এয়ারটাইট বাসস্থান, শুকনো মাচা, এর সাথে শুকনো খাবার ও এই মিক্সিং করা খাবারটা। আসসালামু আলাইকুম সবাই, আমি দিগন্ত, আপনারা দেখছেন রাখাল দিগন্ত ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা হচ্ছে খামারিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। কারণ এই যে শীতের সময়টা, এটা কিন্তু ছাগল, গরু, পোলট্রি সকল খামারিদের একটা ক্রুশিয়াল মোমেন্ট। কারণ এই মোমেন্টেই খামারের বেশিরভাগ প্রাণী অসুস্থ হয় বা বেশিরভাগ গরু ছাগলই মারা যায়। তো বাংলাদেশে যে সার্ভে করা হয়েছে, ওই সার্ভেতে দেখা যায় যে বাংলাদেশের প্রতি বছর পিপিআরের যে লক্ষণটা, ওই লক্ষণটা মূলত শুরুই হয় এই শীত থেকে। আর এই শীতটা যদি আপনারা কাটাইতে পারেন, ছাগল, গরু, ভেড়া এগুলোকে যদি আপনারা শীত থেকে বাঁচাতে পারেন, তাহলে এদের প্রায় 70% অসুখ থেকেই আপনারা মুক্তি পাবেন। তো অসুস্থ হওয়ার পর প্রতিকার করার চেয়ে প্রতিরোধ করাটাই কিন্তু অধিক বুদ্ধিমানের কাজ। কারণ যদি আপনাদের ছাগল ভেড়ার অসুখ হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, তো সেক্ষেত্রে সুস্থ করতে একটা আলাদা একটা ঝামেলা। তো যদি আপনারা আগে থেকেই প্রতিরোধ করতে পারেন, তো সেক্ষেত্রে ভালো হয়। তো এক্ষেত্রে কী হবে, আপনাদেরকে ওই যে ছাগল ভেড়ার যে বাসস্থানটা রয়েছে, সেই বাসস্থানটা আপনাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই জন্য আপনারা এরকম উঁচু মাচা করতে পারেন, এবং এই উঁচু মাচা করার ফলে ওদের যে বিষ্ঠাটা রয়েছে, সেই বিষ্ঠাটা প্রতিদিন নিচে পড়ে যাবে। তো প্রতিদিন নিচে পড়ে যাওয়ার পর আপনারা এইভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিবেন, যাতে এর নিচে আর বিষ্ঠাগুলো না থাকে। তো বিষ্ঠাগুলো থাকলে কী হবে, এই বিষ্ঠা থেকে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে। তো আরেকটা কথা বলে রাখি, কীভাবে বুঝবেন যে আপনাদের খামারে অ্যামোনিয়া গ্যাস হয়েছে কি না। আপনারা যখন খামারের ভিতর যাবেন, তখন একটা ঝাঁঝালো সেন্ট আসবে আপনাদের নাকে। তো এই সেন্টের ফলে আপনাদের চোখ দিয়ে পানি বের হতে থাকবে। তো যদি এই রকম পরিস্থিতি আপনাদের হয়, তাহলে বুঝে নেবেন যে এর ভিতরে অ্যামোনিয়া গ্যাস ফার্ম করেছে। এবং ছাগল, ভেড়া, গরু এগুলোর নাক দিয়ে কিন্তু হালকা পানি আসতে থাকবে। তো এই যে এইভাবে আপনারা প্রতিদিন এই রকম করে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, এবং এর নিচে একটা ময়লাও রাখা যাবে না। এবং এই মাচাগুলো করার ক্ষেত্রে একটা জিনিস যেটা মনে রাখবেন, সেটা হচ্ছে এই 1 নখ পরিমাণ ফাঁকা দিবেন, যাতে ওদের বিষ্ঠাগুলো এদিক দিয়ে পড়ে যায়। এর চেয়ে বেশি ফাঁকা দিলে কী হবে, ছাগল ভেড়ার পা আটকে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তো এরপর আপনারা যে কাজটি করবেন, সেই কাজটি হচ্ছে ওদের বাসস্থান ওই রকম শুকনো রাখলেই তো হবে না, এর উপরে আপনারা একটু খড় দিয়ে দিবেন। কারণ এই খড়টা ওদের গা গরম করতে অনেক সাহায্য করবে। কারণ এখন কিন্তু প্রচুর শীত পড়তেছে, নিম্নচাপ চলতেছে, এই কারণে প্রচুর শীত। তো এই খড়গুলো আপনারা রোদে শুকিয়ে এই যে এইভাবে ওদের খামারে বা ওদের থাকার জায়গায় আপনারা দিয়ে দিতে পারেন। তো এইভাবে দিয়ে দিলে ওরা কিন্তু অনেক আরামে ওখানে থাকবে, ওদের আর কোনো সমস্যা হবে না আশা করা যায়। এখন আসা যাক ওদের খাবারে। তো এই টাইমে আমরা অনেকে একটা ভুল করি কি, যে ছাগলকে সকাল সকাল আপনারা ঘাস খেতে দেন। তো এই ঘাসটা খেতে দেওয়ার ফলে কী হয়, ছাগলের যে ঘাস আমরা খেতে দিই, এখন যেহেতু বাণিজ্যিক ঘাস চাষ করা হয়, নেপিয়ার, পাকচুন, তারপর যারা, এই ঘাসগুলোতে প্রচুর পরিমাণ পানি থাকে। তো এই পানিগুলো, অতিরিক্ত পরিমাণ এই ঘাসগুলো খাওয়ার ফলে ওদের কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা কী করবেন, আমি ঘাস দিতে নিষেধ করছি না, তবে এই ঘাসটা আপনারা দিতে পারেন কি, আগের দিন কেটে এনে রেখে দিলে ওটার পানির পরিমাণ একটু কমে যাবে, বা সকালে কেটে এনে বিকেলে দিতে পারেন। তো সকালে আপনারা কী দিবেন, সকালে আমি ওদেরকে শুষ্ক খাবার দিই। এক্ষেত্রে আমি ওদেরকে দিই, এই যে দেখতে পাচ্ছেন মাসকলাইয়ের গাছটা। তো মাসকলাইয়ের গাছটা অনেকেই ভাবতে পারেন এটাতে কি কোনো পুষ্টি উপাদান আছে। হ্যাঁ, এটাতে ওই ঘাসের চেয়ে অনেক বেশি পুষ্টি উপাদান রয়েছে। বাংলাদেশের যেটা সবচেয়ে বেশি প্রোটিনসম্মত ঘাস, সেটা হচ্ছে জারা ঘাস। তো এই জারা ঘাসে মূলত 18% প্রোটিন রয়েছে। তো এর চেয়েও মূলত বেশি প্রোটিন রয়েছে এই মাসকলাইয়ের গাছে। এই মাসকলাইয়ের গাছে প্রায় 22%-এরও বেশি প্রোটিন রয়েছে, সেটা এর পরিপক্কতার উপরে নির্ভর করে। শুধু প্রোটিনই না, এই মাসকলাইয়ের গাছগুলোতে যখন ডাল সংগ্রহ করা হয়, তখন এই ডালগুলোর যে খোসা ওখানে রয়ে যায়, তো ওই খোসাতে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। তো এই কারণেই মূলত এই গাছগুলো ওদেরকে আমি দেই। তো এই গাছগুলো কিন্তু ওদের জন্য অত্যন্ত উপকারী একটা গাছ। কারণ আমরা অনেকেই জানি যে ছাগল হচ্ছে লিগিউম জাতীয় ঘাস খেতে পছন্দ করে। লিগিউম জাতীয় ঘাস বলতে বোঝায় ডাল জাতীয় ঘাস। আমরা যে সকল ঘাস ওদেরকে খাওয়াই, সে সকল ঘাসগুলো কিন্তু লিগিউম জাতীয় ঘাস না। ওই কারণে ওটা ওদের জন্য অতটা উপযোগী নয়, ওটা মূলত গরুর জন্য উপযোগী। তো ছাগল মূলত হচ্ছে ব্রাউজার, ছাগল হচ্ছে গ্রেজার না। গ্রেজার বলতে মানে ঘাস খাওয়া প্রাণীকে বোঝায়, আর ব্রাউজার বলতে যারা লতা পাতা, ঘাস, গুল্ম এগুলো খায়। তো ছাগল যেহেতু ব্রাউজার, ছাগলের খাবার উপাদানগুলোও আলাদা। তো এই জন্যই মূলত আমি ওদেরকে এটা দেই। তো এটা দেওয়া কিন্তু ওদের জন্য অত্যন্ত উপকারী। এটাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা ওদের শরীর গঠন করতে ওদেরকে অনেক সাহায্য করবে। তো এগুলো যদি আপনারা আস্ত দিয়ে দেন, তো সেক্ষেত্রে কী হবে, বেছে বেছে যে ডালের খোসাগুলো রয়েছে, ওই ডালের খোসাগুলো খেয়ে ফেলে দিবে। তো এই কারণে আপনারা কী করবেন, এই কারণে আপনারা ওদেরকে এইরকম চপিং মেশিন দিয়ে, যাদের মেশিন আছে তারা মেশিন দিয়ে কেটে দিবেন, আর যাদের মেশিন নেই তাদের এরকম
হাতের যে জাতাটা রয়েছে এই জাতাটা কেটে ছোট ছোট করে এরকম ভুসির আকৃতি করে ওদের সামনে দিয়ে দিবেন। তো এখন মূলত আমি ওদেরকে খেতে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ওরা কিন্তু এটা অনেক মজা করে খাচ্ছে। আর এটা যেহেতু এটায় পানির পরিমাণ খুব কম থাকে, তো এটা ওদের পেটে অনেকক্ষণ ধরে থাকে এবং এটা দিলে ওদের খাদ্য খরচটা অনেক কমে আসে। তো আপনাদের আশেপাশে যারা এই গাছগুলো চাষ করে আপনারা অধিকাংশ যদি খবর নিয়ে দেখেন, তো ওনারা কিন্তু এটা পুড়ে ফেলে। তো এটা যেহেতু পুড়েই ফেলে তো নষ্ট হয়ে যায়। তো যদি নষ্ট না করতে চান তাহলে আপনারা এইভাবে ওদেরকে খেতে দিতে পারেন। তো এটা খেতে দিলে ওদেরও যেমন উপকার হবে, আপনারা যারা পুড়ে ফেলায় তো ওদের থেকে আপনারা কিছু টাকা দিয়ে কিনে নেবেন, তো তাদেরও অনেক উপকার হবে। তো এই কারণে মূলত আমি এই গাছগুলো ওদেরকে খেতে দিই। এই গাছগুলোতে যেমন প্রোটিনও রয়েছে তেমনই রয়েছে বিভিন্ন মাল্টি মিনারেলস। তো এর পাশাপাশি আমি মাঝে মাঝে ওদেরকে অনেক গাছের ছাল খেতে দিই। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাকে আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় সুংসুঙ্গি গাছ বলা হয়। তো এই গাছের ছালগুলোও কিন্তু ছাগল খায়। অনেকে দেখতে পারেন যে ছোয়া মিল বা যেখানে কাঠফাড়া মিল রয়েছে, তো সেখানে ছাগলগুলো এগুলো ছিলে ছিলে খায়। তো ওখান থেকে মূলত আমি ধারণাটা পেয়েছি। তো এইরকম আমি ওই ছালগুলো ছুলে নিয়ে মূলত ওই জাতাটাতে অল্প মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ওদের সামনে আমি দিয়ে দিয়েছি। ওরা কিন্তু এটা অনেক মজা করে খাচ্ছে। এটা কিন্তু জোর করে খাচ্ছে, ওদের পেট কিন্তু এখন ভরা ভরা থাকা সত্ত্বেও কিন্তু এটা খাচ্ছে। কারণ অনেক ক্ষেত্রে আপনারা খেয়াল করলে দেখবেন যে আপনারা যদি কোনো গাছের সাথে ছাগল বেঁধে রাখেন তো ওই গাছটা ছাগল ছিলে ফেলে, কারণ ওই ছালটা ওদের অনেক প্রিয়। তো এই কারণেই মূলত আমি ওদেরকে এটা খেতে দিই। তো এটা ওদের শরীরের জন্য অনেক উপকারী। তো এর পাশাপাশি আমাদের খামারে যে বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলোকে এখন দেখেন, বাচ্চাগুলোর মাশাআল্লাহ বয়স এখন প্রায় 2 মাস, এখনও 2 মাস পূর্ণ হয়নি। যেটা দাঁড়িয়ে আছে এটা মূলত পাঠি বাচ্চা এবং ওই পাশে যেটা রয়েছে ওটা মূলত পাঠা বাচ্চা হয়েছিল, যাকে পুনরায় আমরা খাসি করে নিয়েছি। কারণ একটা খামারে পাঠা থাকলে যেমন উপকার থাকে তেমনি বিভিন্ন ধরনের অপকারিতাও থাকে। এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। তো এই বাচ্চাগুলো তো মূলত শীতের কারণে এরকম ভাঁজ হয়ে আসে। তো অনেকে ভাবতে পারেন শীতে ছাগল তাপমাত্রার কারণে সমস্যা হয়। তাপমাত্রার কারণে সমস্যা হয় না, মূলত যে বাতাসটা এসে লাগে ওটাই মূলত সমস্যা হয়। তো এখন দেখতে পাচ্ছেন আমি ওদেরকে ঘাস দিয়েছি। এটা হচ্ছে বিকেলবেলা সকালে এনে রাখা ঘাস, হালকা রোদে একটু শুকিয়ে, রোদে না শুকলেও তাপমাত্রার কারণেই ওটা মূলত শুকিয়ে যায়। তো এইরকম শুকিয়ে যাওয়ার পর আমি মূলত ওদেরকে এটা একটু কেটে কেটে ওদেরকে খেতে দিয়েছি। তো এই ঘাসটা মূলত জারা ঘাস। এই ঘাসেও প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, যে ছাগলের জন্য প্রোটিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। প্রোটিন মূলত দেহ গঠনে সাহায্য করে। এর পাশাপাশি আমি ওদেরকে দিন শেষে যে দানাদারটা দিব এখন ওটা মূলত আপনাদের সাথে শেয়ার করি। এটাই মূলত ওদের সুস্থ রাখার জন্য মেইন যে ট্রিক্সটা সেটাই মূলত এটা। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মূলত নিয়েছি গমের ভুসি, এর সাথে আমি দিচ্ছি ভাত। তো যেহেতু শীত সেহেতু ওদেরকে ওই পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদানটা যোগানের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি পূরণ করার জন্য মূলত আমি এখানে ভাত দিয়েছি। ভাতে প্রচুর পরিমাণে কার্ব রয়েছে। এর সাথে আমি দিচ্ছি মূলত ডাইক্যালসিয়াম বা ক্যালসিয়ামটা। তো এই ক্যালসিয়ামটা ছাগলের দুধ উৎপাদন বৃদ্ধি করে, ছাগলের দেহের গঠন করে, ছাগলের শরীর চকচকা করে, তো আরও বিভিন্ন ধরনের কাজে লাগে। তো এর পাশাপাশি আমি ওদেরকে দিব ছাগলের শরীর গরম করার জন্য মূলত এই যে রক সল্টটা। তো রক সল্টটা আমার ছাগল যেহেতু চেটে খেতে খেতে একটু ছোটো করে ফেলেছে এবং ভেঙে ফেলেছে, সেই জন্য আমি এটাকে আলাদা করে রেখেছি এবং আমি এটাকে মূলত ওদেরকে খাবারের সাথে মিক্স করে খেতে দেই। কারণ যখনই আমি এটা ওদের সামনে দিয়ে দিই ওরা মূলত ওটা নিয়ে কামড়াইতে থাকে, কারণ অনেক ছোট হয়ে গিয়েছে। তো এই কারণে মূলত আমি ওটাকে ভেঙে ভেঙে গুঁড়ো করে এদের সাথে মিক্সড করে খেতে দিই। তো এরপরের কাজটি হলো এদেরকে ভালোভাবে মিক্সড করে নেওয়া, কারণ ক্যালসিয়াম আবার এই যে আমি ওদেরকে রক সল্টটা বা মাল্টি মিনারেলসটা দিলাম বা মিনারেল মিক্সচারটা, তো এটা মূলত ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কারণ এটা যদি ভালোভাবে মিশিয়ে না নেন তাহলে, যেহেতু আমি দুটো ছাগলকে দিচ্ছি, যদি একটাকে দিয়ে থাকেন আপনারা তাহলে কোনো সমস্যা হবে না, দুটাকে দিলে আপনাদের ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো এরপর মূলত আমি ওদেরকে যেটা দিচ্ছি এটাকে মূলত বলা হয় হচ্ছে চিটাগুড়। তো এটা মূলত প্রচুর পরিমাণে এতে শর্করা থাকে, এটা অনেক মিষ্টি জাতীয়। তো এটা দেওয়ার অনেক উপকারিতা রয়েছে। উপকারিতাগুলোর মধ্যে রয়েছে এটা কিন্তু ইনস্ট্যান্ট ছাগলের গা গরম করে, ছাগলের গায়ে প্রচুর পরিমাণে হিট দেয়। আর যে অপকারিতা রয়েছে মিষ্টি হওয়ার কারণে এটা দেওয়ার ফলে অনেক কৃমির সমস্যা হতে পারে। তো আপনারা নিয়মিত কৃমির ডোজটা দিতে পারেন। তো এরপর আমি নিয়েছি খড়টা দিয়েছি কারণ ওদের জাবর কাটতে সুবিধা হবে। কারণ আমি যেহেতু ভাত দিয়েছি, তো যদি খড়টা না দিই তো সেক্ষেত্রে ওদের জাবর কাটতে অনেক সমস্যা হবে বা ওদের পেট ফেঁপে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো এই জন্য আপনারা যদি এইভাবে ভাত দিতে থাকেন ছাগলকে নিয়মিত, যদি খড় না দেন তাহলে একদিন হঠাৎ করে দেখবেন যে ছাগলের পেট ফেঁপে গিয়েছে। তো এই খড় দেওয়ার পর আমি একটু পানি দিয়ে ওটাকে মিক্স করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আঠালো আঠালো, আমি কিন্তু একদম পানি দিয়ে ক্যাতক্যাতা করে ফেলিনি। কারণ এই শীতের মধ্যে ছাগলকে যদি আপনারা একটু বেশি পরিমাণে পানি দেন তো ছাগলের সর্দি হয়ে যেতে পারে, ছাগল ঠান্ডা হয়ে যেতে পারে।
তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ওদেরকে খেতে দিয়েছি এবং ওরা কিন্তু অনেক মজা করে এটা খাচ্ছে। তো ছাগলের খাবারের স্পিড দেখেই দেখতে পাচ্ছেন যে ছাগল অনেক মজা করছে। আর আমি যেহেতু ছাগলগুলোকে ওইভাবে ছাগলের গায়ে চাদর দিয়ে দেই না, জাস্ট হালকা একটু দিয়ে দিয়েছি, যেটাও কিছুক্ষণ পর ওরা নিজে নিজে খুলে ফেলবে। তো মূলত আমার ছাগল সুস্থ থাকার মেইন কারণই হচ্ছে এই যে আমি ওদেরকে এই খাবারটা দিচ্ছি, এই মিক্সচারটা দিচ্ছি, এই মিক্সচারটা দেওয়ার কারণেই কিন্তু ওরা সুস্থ আছে। এর পাশাপাশি আপনারা যারা খামার করেন তারা বিভিন্ন ধরনের ইনফ্রারেড টেকনোলজি হিটিং বাল্ব দিতে পারেন। আমি দিয়েছি বাংলা বাল্ব। তো যদি ভিডিওটি একটু ইনফরমেটিভ মনে হয় তো আপনি যেহেতু দেখছেন আপনার আশেপাশে আরও 4-5 জনকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।